Unacademy. Hello everyone, this is Alamin Rahaman and I'm Rima Mukherjee. আজকে আমরা তোমাদের জন্য পলিটির উপর থেকে গুরুত্বপূর্ণ PYQs অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে এসেছি। আমি এবং ম্যাম দুজনে মিলে তোমাদের সঙ্গে প্র্যাকটিস করব এবং তোমরাও প্রতিটি প্রশ্ন আমাদের সঙ্গে প্র্যাকটিস করবে। কমেন্টে জানাবে তোমরা আউট অফ 15 কার কত স্কোর হলো। সো লেটস স্টার্ট। ম্যাম আমরা শুরু করি। একদমই। আর আজকে এই যে লাইভ ক্লাসটি হচ্ছে এটা আনএকাডেমি স্টুডিও থেকে। তোমরা এখান থেকে আরো সুন্দর সুন্দর আমি এবং ম্যাম দুজনে অনেক কিছু শর্টস আপলোড করেছি পলিটির ওপর থেকে এবং সমস্তটা আর্টিকেলের ওপর থেকে, ইম্পর্টেন্ট আর্টিকেল। তো সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো ম্যাম আজকে আমরা কোন জায়গার কোশ্চেন্স গুলো আমরা সলভ করছি? আজকে স্যার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা অনেকেই জানো যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু মাঝে মধ্যে রিপিট হয়। তাই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা ভালো স্কোর করতে পারবে। আর স্যার ঠিক যেমন বললেন যে স্কোরটা কিন্তু কমেন্টে জানাতে। তো ছিল আমাদের অপশনস ডি তে 4 এ। নেক্সট কোশ্চেন স্ক্রিনে। দ্য এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা। প্রশ্নটা অনেকবার আসে, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন, মানে পদাধিকার বলে, বা রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে। WBCS সালের কোশ্চেন এগুলো এবং তোমরা দেখেছো। তো রাজ্যসভার কথা বললে কি অবশ্যই ভাইস প্রেসিডেন্ট হবে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একেবারেই। তার সাথে এটা বলে রাখি, ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, কিন্তু উনি রাজ্যসভার মেম্বার নন। একদমই। আর এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে যে উপরাষ্ট্রপতি সর্বাধিক কত সময় পর্যন্ত রাষ্ট্রপতি পদ শূন্য থাকলে দায়িত্ব পালন করতে পারেন? সেটা হচ্ছে 6 মান্থ, আমরা প্রত্যেকে জানি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট মজার জায়গা, সম্প্রতি প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে, আমি প্লাস ক্লাসে জিজ্ঞেস করছিলাম, একটু তোমাদের শেয়ার করে দিই। একটা হচ্ছে যদি আমরা রাষ্ট্রপতি, এই স্টুডিওতে আমি রেগুলার পড়াই না, তো আমাদের ঘরের স্টুডিও আলাদা, ওই জন্য একটু আমরা অর্ডার লাগছে। যদি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি কে কাকে ওথ করান, কে কাকে শপথ বাক্য পাঠ করান, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। দেখো যদি আমরা রাষ্ট্রপতির কথা বলি বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার যে ওথ, হ্যাঁ, তার যে শপথ, এটা কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কিন্তু যেই উপরাষ্ট্রপতির কথা আসবে তখন কিন্তু আনসার এই রাষ্ট্রপতি হবে, অর্থাৎ রাষ্ট্রপতি নিজেই উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। আর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম যে এজ হওয়া প্রয়োজন সেটা হচ্ছে কত? 35 ইয়ার্স, 35 বছর মিনিমাম বয়স হওয়া প্রয়োজন। বাস যেহেতু ওথ করছি তাই রেজিগনেশনটাও করে ফেলি। রেজিগনেশনের ক্ষেত্রে কিন্তু ইট ইজ ভাইস ভার্সা, মানে প্রেসিডেন্ট নিজের রেজিগনেশন দিচ্ছে ভাইস প্রেসিডেন্টকে এবং ভাইস প্রেসিডেন্ট নিজের রেজিগনেশন দিচ্ছেন প্রেসিডেন্ট। Unacademy. Let's crack it.